সুবহানাল্লাহ। আরে যুবকের দল, গাছ মাজরা থেকে সরে আসো। যদি গান বাজনা থেকে সরে আসতে পারো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হালাল মদ যেমন দিবেন, তেমন ভাবে হালাল গান পরিবেশন করবেন। তিরমিজি শরীফের হাদিসে আছে, ইন্না ফিল জান্নাতি লামুজতামান লিল হুরিল ঈন। ও আমার উম্মতেরা, ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের জন্য, এই হুরদের জন্য জান্নাতে একটা কনসার্ট হবে, গানের আসর হবে। জোরে কো সুবহানাল্লাহ। লামুজতামান লিল হুরিল ঈন, হুরিন ডাগর চক্ষু বিশিষ্ট পুক্তারকা যারা জান্নাতের, নায়িকা গায়িকা পুক্তারকা জান্নাতি, ওই সকল জান্নাতি গায়িকারা গান পরিবেশন করার জন্য একটা মুজতামে আর ইজতেমা হবে, কনসার্ট হবে। সেই কনসার্টের মধ্যে তারা চতুর্দিকে হেলিয়ে দুলিয়ে গান পরিবেশন করবে। কত মধুর তাদের কণ্ঠ হবে। আল্লাহর রাসূল বলেন, ইয়ারফা'না বিআসওয়াতিন লাম তাসমাইল খালাইকু মিসলাহা। ওই জান্নাতি হুরেরা এমন সুন্দর কণ্ঠে গান পরিবেশন করবে রে, তাদের যে মধুর কণ্ঠের জংকার কেমন হবে, তাদের কণ্ঠের লহুরি শোনো। আল্লাহর নবী বলেন, কোন মাখলুকাত এমন কণ্ঠ শুনে নাই, এমন মধুর কণ্ঠে গান গাইবে। আর কি বলবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু। বলো আল্লাহু আকবার। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি গায়িকা নায়িকা ওই পুক্তারকারা চতুর্দিকে ঘুরে ঘুরে ড্যান্স করবে, জান্নাতি হালাল গান শোনায়া দিবে। যুবকের দল, হারাম গান শোনা থেকে বিরত থাকু। আল্লাহ তাআলা ওই জান্নাতি হালাল গানটা শোনাবেন। তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে নবীজি জানাইছেন, ওই সকল গায়িকা নায়িকারা তাদের স্বামীদের জন্য মনোমুগ্ধকর মধুর কণ্ঠে আওয়াজ তুলে, কণ্ঠস্বর উঁচু করে তারা গান পরিবেশন করবে আর বলবে, আমরা সবাই তোমাদের জন্য খালেদা, আমরা কেউ হাসিনা না। জোরে কো সুবহানাল্লাহ। হইলো কি কইল রে হুজুরে, ফেস লাগাই দিছে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু। আমরা সবাই তোমাদের জন্য খালেদা। খালেদাতু খালিদিনা ফিহা খালিবিলি বাইয়া জাহিদানা। নাহানুল খালেদাতু, আমরা সবাই তোমাদের জন্য খালেদা, হাসিনা না। জোরে কোন সুবহানাল্লাহ। মানে হাসিনা না মানে কি কয় হুজুরে, কানা না, আমরা তোমাদের জন্য খালেদা এবং হাসিনা। এত সুন্দর, সাথে সাথে খালেদা মানে চিরকাল থাকবো। আমরা সবাই তোমাদের সাথে জান্নাতের জীবনে চিরকাল থাকবো, কখনো তোমাদের ছাড়িয়া যাব না। সুবহানাল্লাহ। কয় হাসিনা কি আসিনি, কয় হাসিনা তো আসি ওই। সুবহানাল্লাহ। হাসিনাতুন সিফতে মুসাব্বার সেগা অর্থ হলো চির সুন্দর। আমরা এত সুন্দর। আল্লাহর নবী বলেন, এই সৌন্দর্য দৃশ্য অবলোকন করতে গেলে তাফসীরুল কোরআনের শেষ মুহূর্তে আসিয়া যাও। প্রধান মেহমান আইসা গেছে, এবার তাফসীরুল কোরআনে আসো। আসলে পরে আল্লাহ তাআলা হুর দিবেন। জোরে কো সুবহানাল্লাহ। গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি হাদিসের প্রথম অংশে বলছেন যে আল্লাহর রাস্তায় 100 কাল 1 বিকাল মানে 1 ঘন্টা। তাফসীরুল কোরআনের মাহফিলে যদি 1টা ঘন্টা 2টা ঘন্টা সময় কাটাও, তোমার স্ত্রী সুন্দরী স্ত্রী রেখা বাড়ি থেকে আসতে মন চায় না।
এত সুন্দরী স্ত্রী নোয়া বিয়া করছে, বুঝো না বিষয়, বাড়ির থেকে আসতে মন চায় না। যে এই জন্য নবীজি বললেন তাফসীরুল কোরআনে 1 ঘন্টা 2 ঘন্টা থাকো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার ম্যাডামের এই সুন্দর কি দেখছো, এত সুন্দর ম্যাডাম আল্লাহ দান করবেন। সিদরাতুল মুনতাহার পাশে 7 আসমানের উপরে জান্নাত থেকে ওই হুরেরা যদি জান্নাতি মহিলারা 7 আসমানের উপর থেকে পৃথিবীর দিকে যদি একটু চেহারাটা উকি দেয়, উকি দেওয়ার সাথে সাথে 7 আসমান ভেদ করে পৃথিবী পর্যন্ত তাদের চেহারার ফোকাসে আলোকিত হয়ে যায়। আলাইহিম সাবউনা হুল্লা, আল্লাহ নবী বলেন প্রত্যেকের গায়ে 70 জোড়া কাপড় থাকবে। জোড়া মুখুসুকিহিন্না মিন ওয়ারাইহা মিনাল হুসনি, আল্লাহর নবী বলেন সৌন্দর্যের লীলা খেলা যদি দেখতে চাও 70 জোড়া কাপড়ের উপর দিকে তাকাও, এত সুন্দরী হবে রে। 70 জোড়া কাপড়ের উপর দিকে তাকালে 70 জোড়া কাপড়ের ভিতরে গোশত দেখা যায়, গোশতের ভিতরে রক্ত চলাচল দেখা যায়, এর ভিতরে হাড্ডি আছে, হাড্ডির ভিতরের মজ্জা মগজ পর্যন্ত দেখা যায়। জোরে কও সুবহানাল্লাহ। ওই গায়িকা নায়িকারে পাইতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা পাইতে চান একবার হাত উঠায় নারায় দিবেন নি? নারায় তাকবীর। এই আল্লাহু আকবার দিয়া ইস্তাম্বুল জয় হবে না। ইমাম মাহদির বাহিনী যে আল্লাহু আকবার দিবে হেঁটে দিতে হবে। নারায় তাকবীর, নারায় তাকবীর। এবার জান্নাতে যাওয়ার জন্য মেহমানকে বসায়া আর কষ্ট দেওয়া যায় না, এরপরেও আমরা দিনের স্বার্থে 5 মিনিট খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে 10,000 কে দিবেন, 10,000।